আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত বৃষ্টি থেকে নিস্তার নেই উত্তরের। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। পার্বত্য সহ উপরের যে 5টি জেলা রয়েছে সেখানে লাল সতর্কতা। রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। অসহ্য ঘর্মাক্ত একটা পরিস্থিতি, তাপমাত্রা বাড়বে একটুখানি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি আরও একবার বর্ণনা করে দিই। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে, পার্বত্য সহ উপরের যে 5টি জেলা রয়েছে লাল সতর্কতা জারি। রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু উত্তরের নিস্তার নেই। মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত একটা পরিস্থিতি, আর পার্বত্য সহ উপরের যে 5টা জেলা রয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি জানিয়ে দিলাম আপনাদের। সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী, আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 2টি জেলাতে ভারী থেকে অতি ভারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো এই জেলা দুটিতে আমরা লাল সতর্কতা, বাকি 3টি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল এবং শিলিগুড়ি থেকে রয়েছেন নারায়ণ সিংহ রায়। আমি শুরুতেই চলে যাব অয়নের কাছে। অয়ন, আপাতত আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে? আগে দক্ষিণবঙ্গের কথা বলি। দক্ষিণবঙ্গে আর খুব বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে না। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন গাঙ্গেয় জেলা, সেখানে সকালের দিকে রোদ আছে, তবে হ্যাঁ সারাদিন রোদ থাকবে না। বেলা বাড়লে রোদ চলে যাবে। আকাশ প্রথমে আংশিক এবং তারপর সম্পূর্ণ মেঘলা হবে। বিকেলের পর যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। আগামীকাল কার্নিভালের দিন সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু কমে আসবে। সমস্যাটা বাড়ছে উত্তরবঙ্গকে নিয়ে। উত্তরবঙ্গ আবারও প্রবল বর্ষণে বিপর্যস্ত হতে চলেছে এই আশঙ্কার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ অর্থাৎ শনিবারের জন্য অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার এবং 2 দিনাজপুর জেলায়। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও পার্বত্য 5 জেলাতে ভারী বর্ষণ আগামীকালও চলবে, যার অর্থ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে এবং সেই জলস্তর পার্বত্য এলাকা থেকে নিচু এলাকা অর্থাৎ তরাই এবং ডুয়ার্স, সেখানে একাধিক এলাকাকে প্লাবিত করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই কারণে আশঙ্কা আরও বাড়ছে যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা লক্ষ্মী পুজোর আগে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে যদি উত্তরবঙ্গের সমতলের একাধিক জেলা প্লাবিত হয়, নিঃসন্দেহে রাজ্যে বন্যা পরিস্থিতির লক্ষণীয় নারায়ণ সিংহ রায়ের কাছে। নারায়ণ, উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজ সকালে কি পরিস্থিতি ওখানে? দেখো, অয়ন যেটি বললো যে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে, হ্যাঁ ঠিক তাই। সেই মোতাবেক আমি তুহিনকে বলবো একটু বর্তমান ওয়েদারের চিত্রটা দেখাতে। আকাশে ঘন ভারী মেঘ দেখা দিচ্ছে। তার পাশাপাশি বলে রাখি ব্যাপকভাবে কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ গতকাল বৃষ্টি হয়েছে। আজ সকালবেলা হালকা মাঝারি বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টি নেই। যদিও বলে রাখি আজকে কার্নিভাল, কিন্তু আকাশে ঘন কালো মেঘ পাকছে পুরো আকাশ জুড়ে। পাহাড়ে কিছুটা বৃষ্টি শুরু হয়েছে। নদীর জলগুলো আস্তে আস্তে জলস্ফীতি বাড়াও শুরু হয়েছে। যদিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস, কারণ সমতলে এখন অবধি সেই অর্থে ভারী বৃষ্টি এখনও শুরু হয়নি, তবে যে কোনো মুহূর্তেই শুরু হবে, কারণ ওয়েদারের অবস্থা যা দেখা দিচ্ছে। সব মিলিয়ে দেখো, একদিকে কার্নিভাল, বিকেল 5টা থেকে কার্নিভাল শুরু হচ্ছে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা এবং উত্তরবঙ্গে বিশেষ করে এই যে 5টি জেলা অয়নদা যেটি বলল, সব জেলাতেই কিন্তু প্রশাসন তৎপর, কারণ ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে। পাহাড়ে কিন্তু মূলত সম্ভবত যেটা সমস্যা, যে আগামীকাল কার্নিভাল, তাই সেই প্রস্তুতি জেলায় জেলায়। সেই কারণে এই দুর্যোগের পূর্বাভাস পেতেই প্রশাসন আরও তৎপর। আপাতত দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।